নমস্কার বন্ধুরা, মিমিস কিচেনে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে ইঁচড় আলুর ডালনা বানিয়ে দেখাবো। এখানে ইঁচড়গুলোকে আমি কেটে হলুদ দিয়ে একটু সেদ্ধ করতে দিয়েছি। আলু কেটে নিয়েছি, মশলা এখানে ধনে, জিরে, আদা, গোটা গরম মশলা আছে মৌরি, পাকা লঙ্কা আর আছে গোলমরিচ। এটার একটা স্মুথ পেস্ট আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে বানিয়ে নিয়েছি। ইঁচড়টা কিন্তু যথারীতি সেদ্ধ হয়ে গেছে। কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। বা তেলের মধ্যে প্রথমে আমি আলুগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব। ইঁচড় তো আমরা এই সময় বিভিন্ন রকম রেসিপি বানিয়ে খাই। ইঁচড়ের কাবাব, ইঁচড় চিংড়ি, ইঁচড়ের ডালনা, আরও অনেক কিছুই বিভিন্ন রকমের রেসিপি ইঁচড়ের হয়। ইঁচড়ের আচারও হয়, সব রকমই বানানো হয়। তো আজকে আমি নিরামিষভাবে ইঁচড়টা রান্না করলাম। দেখুন, ইঁচড়টা সেদ্ধ করেছিলাম, সেই সেদ্ধ করা ইঁচড়টা আমি আলুর সাথে ভেজে নিচ্ছি। ইঁচড়ের একটা আঠা থাকে, তো একটু ভাপ দিয়ে নিলে ইঁচড়টা খেতে ভালো লাগে। এবার ভাজাটা হয়ে গেছে, তুলে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আরও খানিকটা তেল দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম দুটো তেজপাতা। এরপর দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে হিং। যেহেতু নিরামিষ রান্নাতে হিং দিলে বেশ গন্ধটা ভালো লাগে আর খেতেও ভালো লাগে। অনেকে আবার হিঙের গন্ধ পছন্দ করেন না, তারা স্কিপ করবেন। আমার যেমন নিজের খুব ভালো লাগে। এবার যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম, সেই মশলার পেস্টটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটা দিয়ে কষিয়ে নিচ্ছি। এখানে ধনে, জিরে, মৌরি, আদা, গোটা গরম মশলা, দারচিনি, মানে গোটা গরম মশলার মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ আর আছে গোটা গোলমরিচ আর দুটো পাকা লঙ্কা, সব দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে আমি এই মশলাটাকে কষিয়ে নিচ্ছি ভালো করে। এরপর যেটা দেব সেটা হচ্ছে হলুদের গুঁড়ো। বেশ খানিকটা দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। তারপর দিয়ে দিলাম কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেটা। এবার আবারও সমস্ত মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। আপনারা সবাই এই ধরনের রান্না করেই থাকেন, তো আমিও বানালাম বলে আজকে একটু রেসিপিটা শেয়ার করছি। এবার টমেটোর পেস্ট, আমি দুটো টমেটো দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছিলাম গ্রাইন্ডারে, সেটাকে আমি দিয়ে ভালো করে সমস্তটাকে কাঁচা গন্ধ যতক্ষণ না পর্যন্ত মশলা যাচ্ছে ততক্ষণ আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। একটু সময় নিয়ে এটাকে কষাতে হবে যাতে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। আমি কিন্তু একটু আতপ চাল, মানে গোবিন্দভোগ চাল আমি ভিজিয়ে রেখেছি। এবার এটার একটা স্মুথ পেস্ট আমি গ্রাইন্ডারে কিন্তু বানিয়ে নেব। এটা আমার রান্নায় কাজে লাগবে। দেখুন, মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এবার ভেজে রাখা আলু আর ইঁচড় আমি দিয়ে দিলাম। এবার ভালো করে সবটা আমি মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। ইঁচড়, আলু আবারও মিশিয়ে নিলাম। আতপ চাল যে আমি, মানে গোবিন্দভোগের চাল যেটা আমি ভিজিয়েছি, যেটা আমি স্মুথ পেস্ট বানাবো, ওটা দিলে রান্নায় বেশ একটা থিকনেস আসে। আপনারা ময়দাও গুলে দিতে পারেন, কিন্তু ওই চালটা দিলে বেশ ভালো গন্ধ ওঠে, তাই আমি চালটা বেটে ব্যবহার করব। এরপর দিয়ে দিলাম আন্দাজ মতো নুন। এখনও পর্যন্ত কিন্তু আমি একবারও কোথাও নুন দিইনি। আমি নুন দিয়ে দিলাম আর বাতাসা দিয়েছি মিষ্টির জন্য। গুড়ের বাতাসা আমি দুটো তিনটে দিয়ে দিয়েছি, কারণ মানে নিরামিষ রেসিপিগুলো একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। এবার ভালো করে সমস্তটাকে আবারও মিশিয়ে নিচ্ছি। দেখুন, একটা সুন্দর বেশ কালার এসছে রান্নাটার। এরপর দিয়ে দিলাম জল। জল দিয়ে এবার ভালো করে ঢাকা দিয়ে দেবো, খানিকক্ষণ ফুটবে। ফোটার পর আতপ চাল যে বেটে রেখেছি, যেটা গোবিন্দভোগের, সেটা আমি দিয়ে দেব। ভালো করে সমস্ত মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর ঢাকা বন্ধ করে দেব। খানিকক্ষণ পর ঢাকনা খুলে নাড়াচাড়া করে নেব, দেখে নেব। এরপর দিয়ে দিলাম বেটে রাখা গোবিন্দভোগ চালটা। এবার ভালো করে আবারও খুন্তি দিয়ে মিশিয়ে নিচ্ছি।
দেখুন কি সুন্দর লাল লাল, ঠিক যেন মনে হচ্ছে মটনের ঝোল, গাছপাঠার ঝোল। গাছপাঠা বলা হয় কাঁঠালকে। এবার ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি খুন্তি দিয়ে। ইঁচড় আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আলুও একদম সেদ্ধ হয়ে গেছে নরমভাবে। এরপর সব শেষে যেটা আমি দেব সেটা হচ্ছে ঘি দিয়ে দেবো। যেহেতু নিরামিষ রান্না তো ঘিটা দিলে বেশ ভালো লাগে। যারা পছন্দ করেন না তারা ঘি স্কিপ করে দেবেন। ঘি দিয়ে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেছে আমার ইঁচড় আলুর ডালনা। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে আপনারা এইভাবেই থাকবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে আমার আরও নতুন নতুন রান্না করার ইচ্ছা জাগে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হয়ে যাবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।